হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিলিক। তো তোমরা আমার আগের ভিডিওটাতে দেখেছো সিমলার প্রথম দিনে আমি কি করেছি না করেছি। তো এটা ছিল সিমলার আমার দ্বিতীয় দিন। আর ডে 2তে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করব। তো ডে 2র প্রথমেই সকালবেলায় ঘুম থেকে আমরা তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। 8টার মধ্যে আমাদেরকে রেডি হতে বলেছিল, তা তো আমরা লেট হয়ে গেছিলাম, আমরা রেডি হতে পারিনি। তো তাড়াতাড়ি রেডি হয়ে আমরা চলে গেলাম নিচে হোটেলের। ওখানে আমাদের ব্রেকফাস্ট ছিল, ওটা কম্পালসারি ছিল, ওদের কাছ থেকেই পেতাম। তো সকাল সকাল আমরা রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে দিয়েছে লুচি, এটা কি পোহা, এটা হচ্ছে চানা মশলা। তো আমরা এখন বসে পড়েছি, খেয়ে দেওয়া বেরিয়ে যাবো, আমাদের এমনি লেট হয়ে গেছে। আমরা গ্রিন ভ্যালি এসেছি, এই তো আমাদের সেলফি স্টিক। সবার প্রথম আমরা গেলাম গ্রিন ভ্যালিতে। সেখানে দৃশ্য তো অসাধারণ ছিল, চারিদিকে যতদূর নজর যায় শুধু সবুজ আর সবুজ। তারপর ওখানকার পোশাক পরলাম, সিমলা ট্র্যাডিশনাল ড্রেসগুলো পরলাম আমরা। किसी किसी को होता है ना, मुझे नहीं लग रहा है। हां हमें उस कांटे हाथ बोला टाइम लगलो। हां दादा ये प्योर से लेना, होल से लगा है ना। हां कल लगा था, दोनों बार दोनों को दिया था मैं करंट। গ্রিন ভ্যালি জার্নি শেষ, মানে গ্রিন ভ্যালি দাঁড়িয়ে পিক তুললাম, তারপরে এদের ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তুললাম। এরপর কোথায় যাবো জানি না, চলো দেখতে থাকি। কিন্তু জায়গাটা কি সুন্দর, দেখো কোথায় গেল। গ্রিন ভ্যালিতে সিমলার ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটোশ্যুট করে নেওয়ার পর আমরা চলে গেলাম সোজা কুফরির উদ্দেশ্যে। আর কুফরি ছিল সেদিনকার আমাদের মেন জায়গা বা মেন সাইট সিন বলতে পারি, যেটা ঘোরার জন্য আমরা প্রচণ্ড এক্সাইটেড। কুফরিতে এসে গেছি, এখান থেকে আমরা শুধুমাত্র হর্স রাইডিং নিলাম আর সাইট সিন নিয়েছি 1000 টাকা। আর ওখানে গিয়ে ঠিক করবো আর কি নেবো না নেবো, ওখানে গিয়ে কি গেম খেলবো না খেলবো, কি করবো না করবো। এখন তো প্রচুর এক্সাইটেড ঘোরায় যাওয়ার জন্য। যদি বেঁচে থাকি, ঘোরা থেকে না পড়ে থাকি, তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ করবো। अगर ऐसे रहेगा चलेगा तो कैसे चलेगा सर जी। मेरा पैर खुल गया है, बाएं पाए का। मेरा बाएं पाए भाई साहब पहली बार बैठे हो तो शादी के टाइम नहीं बैठे थे सर जी? हाँ शादी के टाइम नहीं बैठे थे? नहीं हमारे वहाँ पे बंगाल में कोई शादी का टाइम ये पे नहीं बैठा। বাপরে, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল, যেটা বলার মতো নয়। ওই রকম উঁচু নিচু জায়গার মধ্যে দিয়ে ঘোড়ায় করে যাওয়া, জীবনটাই বেরিয়ে গেল। আর জীবনে কোনোদিন ঘোড়ায় চাপবো না, এটা ঠিক করে নিয়েছিলাম তখনই মনে মনে। এটা তো চেপে আমার বেঁচে গেছি, কি ভয়ানক। তো ফাইনালি ওই ভয়ানক রাস্তা দিয়ে ভয়ানক রাইড করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম কুফরিতে। অবস্থা খুবই খারাপ ছিল, মানে প্রচণ্ড ভয় লেগেছিল আমার। তারপরে কুফরিতে যাওয়ার পর ওখানে দৃশ্যটা তো খুবই সুন্দর ছিল, দূর থেকে বরফ দেখা যাচ্ছিল, চারপাশে মেলা বসেছিল, চমড়ি গাই ছিল, তারপরে অনেক ম্যাগির দোকান ছিল, পাহাড়ের ম্যাগি বলে কথা। তারপরে আমরা আরও এগিয়ে গেলাম ওখানে কি গেম খেলা যায় সেগুলো দেখার জন্য। কেমন লাগলো ঘোরা চেপে? বাপরে ভালো লেগেছে, কিন্তু এক্সপিরিয়েন্স প্রচন্ড ভয়ানক। নামার সময় বেশি ভালো লাগবে, চলো ঘুরিয়ে 300 টাকা লাগবে, 300 টাকা করে আমরা চাপবো না। যদি কেদারনাথ দেখাই হয় বা কেদারনাথ দেখাই হয়, নিজেরা যখন যাবো তখন দেখবো 300 টাকা করে লাগবে। আমরা গাড়ি করে যাব, 4x4 না, জিপসি করে যাব আমরা। ওই নিচে যাব, নিচে বরফ আছে, ওখানে অ্যাক্টিভিটি আছে নানান রকমের, সেগুলো করবো। এক্সাইটেড, দেখতে থাকুন। সিমলা ডায়েরি, সিমলা ডেট। কালকের থেকে আজকে বেশি মজা লাগছে।
বাঁচতে বাঁচতে হ্যাঁ আজকেও শরীর ভালো নেই অতটা কিন্তু ভালো। ওখানে স্নো আছে, স্নো আমাদের এখান থেকে যেতে নিচ্ছে বলেছিল ওরা 1000 কাপলদের 1000 বলেছিল, মানে 500 করে কাপলদের বলেছিল। সেখানে আমরা বলেছি যে আমরা 400 করে দেবো, রাজি হয়েছে। নেই ভাইয়া কার রাজি হয়ে। তো এখন গাড়ি দিকে এগোচ্ছি, চলো। হাম বলছি কেন, এটাতে যাবো আমরা। তো আমরা চেক করেছি। ও গাড়ি করে এরপর এখানে অনেক অ্যাডভেঞ্চার করবো। আমি সেলফি স্টিক নিয়ে এসেছিলাম কিন্তু ব্যবহার করতে পারছি না, মানে কোথায় রাখবো জানি না রাখার। সামনে রাখবো এখন, দেখি কি চলছে আগে। বাবা চলো, হ্যাঁ এটা আছে আমাদের। এইটা হাতে পরিয়ে দিল আমাদের। এরপরে এখানে আরো কিছু করব, দেখি কি আছে করার মতো। এবার এখান থেকে উড়িঙ্গে যাই না, কে ভিডিও করে দেবে তবু। ফার্স্টে আমরা ওখানে গিয়ে করলাম জিপ রাইডিং, যেটা ছিল ওয়াও। অ্যাকচুয়ালি ওখানকার সব কিছুই ওয়াও। প্রথমে তো খুব ভয় লাগছিল জিপ রাইডিং করতে, কিন্তু মনে বল নিয়ে করেই ফেললাম। আমি, রিয়া, দি, কুনাল আমরা 3 জনে করলাম। কেষ্টদা করেনি, কেষ্টদার শরীর খারাপ ছিল। আমাদের 3 জনেরই ভিডিও আমি আপলোড করে দিয়েছি এখানে, তোমরা সেটা দেখে নিতে পারবে। প্ল্যানিং হয়ে গেল। তারপরে এরপর এইটা করবো, এটাই ভালো করেছে, আর কারোরটা ভালো করে ওপারে যাবো আস্তে সরে এসো। তারপরে আমরা এই গেমটা খেলেছিলাম। এই গেমটার নাম কি ছিল আমার ঠিক মনে নেই, কিন্তু এটাতে শুধু আমি আর কুনাল খেলেছিলাম। অ্যাকচুয়ালি আমিও খেলবো না বলেছিলাম, শুধুমাত্র কুনালেরই করার কথা ছিল জিনিসটা। কিন্তু কুনাল যখন লাইনে দাঁড়ালো তখন আমারও দেখে ইচ্ছে হলো একবার করি। কিন্তু এটা তো জিপ রাইডিংয়ের থেকেও সেরা ছিল, অসম্ভব সুন্দর ছিল এটা। হাঁপিয়ে গেছি এই জিনিসটা করার পর, সব থেকে বেশি নিচে জাম্প মারার পর এর অবস্থা টাইট হয়ে গেছে। আমি আজ উপরে যাবো, এটা আমার সম্ভব হচ্ছে না। ওখানে রিয়া সব উঠে গেছে, 5 মিনিট রেস্ট নিতে বসেছি, তারপরে উঠবো। ও এটা কি সুন্দর ছিল, কিন্তু জাম্প মারার সময় প্রচুর ভয় লাগছিল। কিন্তু ওইদিকে দেখতে যাচ্ছি যে কি আছে না আছে, মানে কি আর করার জিনিস আছে, আবার করবো দেখি। সেরা, চলো দেখি। তারপরেও ভেবেছিলাম আমরা আরও অনেক রকমের গেম খেলবো, কিন্তু আমাদের শরীর আর আমাদের সাই দেয়নি। আমরা অনেকটাই হাঁপিয়ে গেছিলাম, তাই ওই ঘোড়াতে চেপে আবার আমরা ভয়ঙ্কর যাত্রা করে নিচে নেমে চলে এলাম। তারপর অনেকটা দুপুরও হয়ে গেছিলো, তাই আমরা ডাইরেক্ট লাঞ্চে চলে গিয়েছিলাম সিমলার শেরে পাঞ্জাবে। সেখানে গিয়ে নিয়েছিলাম গার্লিক নুডলস, বাটার নান, চানা মশলা, কুলচা। তার মধ্যে গার্লিক নুডলসটা তো ওয়াও ছিল। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম আমাদের নেক্সট সাইট সিনে, সেটা ছিল সিমলার ন্যাশনাল পার্ক। তারপর আমি সেই জায়গাটায় পৌঁছে গেলাম যেখানে যার জন্য আমি নিজে পার্সোনালি খুব এক্সাইটেড ছিলাম। আমার বাবা বলেছিল সিমলা থেকে কোথাও যাস না, যাস রাষ্ট্রপতি নিবাস নিশ্চয়ই যাবি। তো সেখানেই গেলাম, কিন্তু কপাল এত খারাপ, সেদিনকে 26শে জানুয়ারি ছিল বলে রাষ্ট্রপতি ভবন বন্ধ ছিল। আমরা ভেতরে ঢুকতেও পাইনি, বাইরে থেকে দেখেই বেরিয়ে পড়লাম। রাষ্ট্রপতি ভবনে আজকে ঢুকতে পারলাম না, কারণ আজকে 26 তারিখ বলে বন্ধ আছে, ঢুকতে পারলাম না। তো এখন দেখি কোথায় যাওয়া যায়, চলো। সিমলা ডে 2 এর
সেই দিনকার মতো আমাদের সাইট সিন সব শেষ, আমরা হোটেল পৌঁছে গেলাম। হোটেলে চলে এসেছি, আজ আমাদের আর কিছু নেই, সাইট সিন সব হয়ে গেছে কমপ্লিট। কাল সকালে মানালির জন্য বেরোবার। এইখানে আজ রাতের বেলায় সন্ধ্যেবেলায় আমরা হোটেলে রিয়াদি আর কেষ্টদার অ্যানিভার্সারি সেলিব্রেট করবো, সেই জন্য আমরা এখান থেকে কেক নিয়ে এলাম। আরও দেখাচ্ছি, দেখো নাম লিখে দেয়নি ওর লিখেছে সঞ্জয় লাভ রিয়া। তো আজকে সন্ধ্যাবেলা আমরা ওদের অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য কোথাও ঘুরতে যাবো না ঠিক করেছি, নাহলে ম্যালরোড যেতাম। তো আমরা ম্যালরোডে ঘরটা আজ ক্যান্সেল করে দিয়েছি। আমরা একটু ফ্রেশ হবো, দিয়ে রাতের বেলায় বেলুন টালিয়ে বেলুন আনলে না সিরিয়াসলি বাড়ি থেকে প্যাকেটটা নিয়ে এলে ভালো হতো, ভগার জন্য তো এমনি কিনতে গেছিলাম, স্নো ফোনো সবই নিয়ে আসতাম। কেসো তাকে স্নো মাখাতাম, এখানে স্নোফল পেয়ে যেত। তো আমরা এখন সন্ধ্যাবেলার জন্য রেডি হচ্ছি। আমাদের অবস্থা প্রচুর খারাপ, প্রচুর, বাংলা হিন্দি সব ভুলে গেছি, প্রচুর খারাপ। কারণ ওই ঘোড়ায় চড়ার যে এক্সপিরিয়েন্স হয়েছে আজকে আমার, যেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার পক্ষে সম্ভব ছিল না ভিডিও করার। কুনাল ভিডিও করেছে সামনে লোকেদের, ওর পেছনে আমি সবার লাস্টে ছিলাম, মাঝে রিয়াদি আর কেশোদা ছিল, আর কুনাল সবার সামনে ছিল। আমার পক্ষে অসম্ভব ছিল ঘোড়ার ভিডিও করা, কারণ এইভাবে দু হাতে ধরে আছি, এইভাবে যখন আসবে এত ভয় পেয়েছি, জানো না, এত ভয় পেয়েছি ধারণার বাইরে। মানে ও মা গো, আর জীবনে আমি কোনদিন ঘোড়ায় চাপবো না। এইসব পাহাড় কি আমি সমতল আর কোনদিন ঘোড়ার পিঠে চাপবো না। আমি নিজে ঘোড়া একবার এদিকে পালিয়ে যাচ্ছে, একবার ওদিকে পালিয়ে যাচ্ছে, কেশোদার দিকে পালাচ্ছে, আলাদাই মজা হলো। ঘোড়াটা যাই হোক মজা ভালো হয়েছে, কিন্তু এরপর যদি কোনদিন আমি সিমলায় আসি আমি ঘোড়ায় চাপবো না। রিয়াদি চাপে, এরপর ঘোড়ায় চাপে, আসলে যাবোই না, কুবরিয়া যাবোই না। তো এখন অ্যানিভার্সারির আগে আমরা একটু চা আর বিস্কুট খাচ্ছি। বিস্কিট খাচ্ছি। তো ফাইনালি রিয়াদি অ্যান্ড কেষ্টদার অ্যানিভার্সারির কেক ফেক আমরা সাজিয়ে ফেলেছিলাম, যেটা আমাদের উচিত ছিল রাত 12টার পর সাজানোর, কিন্তু আমরা তার আগের দিনই সন্ধ্যেবেলায় করে নিয়েছিলাম, কারণ পরের দিন সকালবেলা উঠে আমাদের মানালি যেতে হতো অনেক ভোর, তাই আগের দিনই আমরা করে নিয়েছিলাম। কিন্তু ওই সন্ধ্যেটা ছিল আমাদের লাইফের সবথেকে ভালো দিন একটা বলতে গেলে। আর আমাদের ট্যুরের এই 12টা দিনের মধ্যে ওই দিনটা ছিল সবথেকে পারফেক্ট দিন, আর পারফেক্ট সন্ধ্যা যাকে বলছে। কিন্তু প্রচুর মজা করেছি, প্রচুর এসেছি, প্রচুর মজা করেছি। রাতের খাবার খেতে যাচ্ছি। ও শোনো না, এখন রাতের খাবার খেতে যাচ্ছি, চলো যাই দেখি কি খাওয়াচ্ছে। কি ঠান্ডা, চলো। তারপর আমরা চলে গেছিলাম ডিনার করতে, কারণ পরের দিন সকালবেলায় আমাদেরকে খুব তাড়াতাড়ি ভোরবেলায় উঠে বেরোতে হবে মানালির উদ্দেশ্যে। তা খাবারে ছিল ভাত, ডাল, আলুর তরকারি, পনিরের তরকারি, তারপর রুটি। আমি ওইসব কিছুই নিইনি, আমি ভাত, ডাল আর আলুর তরকারি নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়েছিলাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ হলো, কারণ সিমলা ডে 2 আমার এইভাবেই শেষ হয়েছিল। এর পরের দিন আমি মানালি কীভাবে যাই, মানালি যাওয়ার পথে আমরা কোথায় যাই না যাই সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।